যদি মনে ডিটারমিনেশন থাকে তাহলে কোনো কিছুই কিন্তু তোমাদেরকে শর্টকামিং ফিল করাবে না। এই কাজটা দেখে সেই জিনিসটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটে ওঠে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুপ্রকি বাণী। এখন আমি হিন্দি ফিল্ম শ্রীকান্তের রিভিউ করতে চলে এসেছি, যেটা 10th May 2024 অনওয়ার্ডস থিয়েট্রিক্যাল রিলিজ পেয়ে গেছে। এই ফিল্মটার ডিরেক্টর হচ্ছে তুষার হিরানন্দানি। এখানে কাস্টিংয়ে আছে রাজকুমার রাও, জ্যোতিকা, আলেয়া এফ, শরৎ কেলকার সহ আরও অনেকে। Now this film is a biopic upon the industrialist যে ভিজুয়ালি ইম্পেয়ার্ড, নাম হচ্ছে শ্রীকান্ত বোল্লা। তো কেমন হলো এই ফিল্মটা, এই সব কিছু নিয়ে তোমার সাথে শেয়ার করবো। সো ওয়াই আর উই ওয়েটিং ফর, লেটস স্টার্ট উইথ দ্য ভিডিও। এই ফিল্মটার ডিউরেশন হচ্ছে 2 ঘন্টা 15-20 মিনিটের কাছাকাছি, এবং এই ফিল্মটা যেভাবে তৈরি করা হয়েছে তোমাদের মনে অবশ্যই এই ফিল্মটার দাগ কাটবে। সব থেকে ভালো জিনিস এই ফিল্মটার মধ্যে সেটা হচ্ছে পারফরমেন্স, দ্যাট ইজ মেড বাই রাজকুমার রাও। লিটারেলি বলছি, তোমাদের 1%ও মনে হবে না দ্যাট হি ইজ অ্যাক্টিং। এত সুন্দরভাবে ভিজুয়ালি ইম্পেয়ার্ড পার্সনের রোলটা সে প্লে করেছে, জাস্ট মনে হচ্ছিল যে না, আই এম ওয়াচিং সামওয়ান হু ইজ ভিজুয়ালি ইম্পেয়ার্ড ফ্রম বার্থ। দুর্দান্তভাবে রোলটা প্লে করেছে, অ্যান্ড হ্যাটস অফ টু দি চাইল্ড আর্টিস্ট অলসো, যে ওই রোলটা প্লে করেছে ছোটবেলা। তো যদি ছোট করে গল্পটা বলা যায়, গল্পটা হচ্ছে শ্রীকান্ত বোলাকে ঘিরে, যার জন্ম হওয়ার পরেই তার মা বাবা তাকে মেরে দিতে চেয়েছিল বিকজ অফ দিস ইম্পেয়ারমেন্ট, বাট আলটিমেটলি তাকে বড় করা হয়, এবং বড় করতে গিয়ে নানা রকম হার্ডেলস তারা ফেস করে বিকজ তারা খুবই গরিব। তারপর সে নিজের ডিটারমিনেশন দিয়ে কিভাবে পড়াশোনা শেখে এবং একটা ইন্ডাস্ট্রিয়ালিস্ট হয়ে তোলে বোলান্ড কোম্পানির, সেই সব কিছু সম্পর্কে তোমাদেরকে এই ফিল্মটা বলবে। না, এই ফিল্মের মধ্যে যেভাবে স্ক্রিন প্লেটাকে লেখা হয়েছে সেটা কিন্তু অবশ্যই তোমাদেরকে হুক ডাউন করে রাখবে, অ্যান্ড দি পারফরমেন্সেস অবভিয়াসলি উইল মেক ইউ ফিল ফর দি ক্যারেক্টার। জ্যোতিকা এখানে মেন্টার বা টিচারের রোল প্লে করেছে রাজকুমার রয়ের ক্যারেক্টারের, এবং সে কিন্তু খুব সুন্দরভাবে পারফরমেন্স দিয়েছে। এবং তার মতো টিচার যদি একটা স্টুডেন্টের হয়ে থাকে তাহলে তাকে কোনোদিনই কেউ আটকাতে পারবে না কোনো বাধা বিপত্তির জন্য। শরৎ কেলকার, আলেয়া এফ এর নিজস্ব একটা রোলস আছে, এবং সেই রোলসগুলো খুব সুন্দরভাবে করা হয়েছে। এই ফিল্মটার মধ্যে পাপা ক্যাথে বারা নাম করেগা ইয়েস্টারিয়ার সং, সেটা খুব সুন্দরভাবে থিম্যাটিক্যালি ইউজ করা হয়েছে ফিল্মের মধ্যে, এবং সেটা কিন্তু দেখতে ভীষণ ভালো লাগে যখনই এটা প্লে করা হয়। এছাড়া এখানে 2-3টে সিনস আছে যেগুলো প্রচন্ডভাবে তোমাদের কিন্তু হুক করে রাখবে। 2টো সিন আমি অবশ্যই বলবো। ফার্স্টলি হচ্ছে এয়ারপোর্টের মধ্যে যখন সে এক্সপ্লেন করে যে এয়ারক্রাফটের ভেতরে সিটিং অ্যারেঞ্জমেন্ট কেমন হয়, সেটা দুর্দান্তভাবে দেখানো হয়েছে, অ্যান্ড ইউ উইল ফিল লাইক মেকিং সিটি। এরপর আরেকটা সিন হচ্ছে একদম শেষে গিয়ে যখন ওর একটা ডাউন হয়, ডাউনের পরে ও যখন উঠে দাঁড়ায়, সেখানে যে একটা সিন তৈরি হয় বিটুইন টিচার অ্যান্ড স্টুডেন্ট, সেটাও খুব সুন্দরভাবে স্টেজ করা হয়েছে। এই ফিল্মটা অবশ্যই একটা ইন্সপিরেশনাল ফিল্ম, এবং এটা একটা মোটিভেশন দেবে ফর অল, নট অনলি ফর দি ভিজুয়ালি ইম্পেয়ার্ড বা এনি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ পার্সন, বাট যারা আমাদের মতো ঠিকঠাক আছে তাদের জন্যও কিন্তু এই ফিল্মটা একটা লেসন হবে, যে তোমাদের মনে যদি ডিটারমিনেশন থাকে তাহলে অবশ্যই তোমরা যে কোনো কাজ করে উঠতে পারো। তো আমার কাছে এই ফিল্মটা ভীষণই একটা অ্যাওয়েকেনিং ব্যাপার হয়েছে, এবং যারা যারা তোমরা ফিল্মটা দেখেছো প্লিজ কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে। আর যদি আমার রিভিউটা ভালো লেগে থাকে, ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার সাথে জুড়ে থাকার জন্য আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো। ইনস্টাগ্রাম হ্যান্ডেল হলো supro09bit2। আই রিপিট, supro09bit2। টিল দেন, স্টে টিউনড।